চ্যানেল গল্পস্বল্পে আপনাদের সকলকে স্বাগত। কিছু ভয়, কিছু প্রেম আর কিছু রহস্য রোমাঞ্চ কাহিনী নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পস্বল্প। গল্পস্বল্পের মূল উদ্দেশ্য শ্রোতাগণদের গল্প শুনিয়ে চিত্ত বিনোদন দেওয়া। কাউকে ছোট করা কিংবা কারোর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা গল্পস্বল্পের মোটেও উদ্দেশ্য নয়। সুতরাং গল্পের কোনো স্থান, কাল, পাত্র কোনোভাবে যদি আপনার ব্যক্তিগত জীবনের সাথে মিলে যায় তাহলে তা সম্পূর্ণটাই অনিচ্ছাকৃত ও কাকতালীয়, এবং চ্যানেল গল্পস্বল্প এর জন্য একান্তভাবে ক্ষমাপ্রার্থী। অতএব কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আজকের গল্প 23/11/2023। গল্প শুনতে তো সবাই ভালোবাসেন, কিন্তু গল্পটা যদি বাস্তব চরিত্র নিয়ে হয় এবং যদি সেটা হয় চরম বেদনাদায়ক, শুনবেন সে গল্প? হ্যাঁ, সেই বাস্তবের চরিত্রের কলমধারী অধম অভাগা আমি নিজেই। এখন রাত 11:59 আর 1 মিনিট পরে 23/11/2023 আমার বার্থডে। হয়তো এর পরেই ভরে যাবে আমার হোয়াটসঅ্যাপ আর ফেসবুক স্টোরি। হ্যাপি বার্থডে কিরণ দা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দাদা ভালো থেকো, সুস্থ থেকো এবং চিরদিনই এমন থেকো। কিন্তু এই মানুষগুলো কি আদৌ জানে আমার মতো নিম্নমানের সেলিব্রিটির মনেও একটা কষ্টের দিক থাকে? তার মনেও কিছু চাওয়া, পাওয়া, না পাওয়ার ব্যথা গুমড়ে কুমড়ে মরে। তারা কি আসলে জানে এই মুহূর্তে আমি অতগুলো বিষের থেকেও ছোট্ট একটা মেসেজের জন্য বেশি আকুল, বেশি চঞ্চল? রাত 12টা শুরু হলো বার্থডে উইশের বন্যা। কিরণদার হোয়াটসঅ্যাপ এখন বার্থডে উইশে ভর্তি। কিন্তু সত্যিই কি আমার হ্যাপি বার্থডে? আমি কি সত্যিই হ্যাপি? ময়ূরাক্ষীকে ছেড়ে থেকে আমি আসলেই কি হ্যাপি থাকবো? রাত 1:43। আমার আর কলম চলছে না। মনটা ছেড়ে ছুড়ে কান্নায় চিৎকার করতে ইচ্ছে করছে। কি দোষ ছিল মেয়েটা? শুধু দেখতেই একটু চাপা, একে বাপমা মরা মেয়ে। তাই যে কিরণদা ভাঙা পাতে ভৈরব নদীতে পাল্লা দিয়ে সাঁতার কেটে ফার্স্ট প্রাইজ এনেছে, সেই কিরণ আজ ফ্যামিলির যুদ্ধে হেরে গেল। সকাল 7:23। বুঝতে পারিনি কখন লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলাম। মোবাইলের অ্যালার্মে ঘুমটা ভাঙল। গেট খুলতেই দেখি বাবা আর মা একটা মিষ্টি মুখে বার্থডে উইশ করল। সত্যি বলতে কি ওই মিষ্টি হাসিটা এতটাই খারাপ লাগলো যে আমি হনহন করে সেখান থেকে বেরিয়ে গেলাম। সকাল 8:10। ফ্রেশ হয়ে শুকনো মুখেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলের ছাত্ররা বেশ জমিয়ে আয়োজন করেছিল, কিন্তু এত ভালো অনুষ্ঠানও যেন আমার মন ছুঁয়ে যেতে পারল না। একটা শুকনো হাসি দিয়ে বেরিয়ে চলে এলাম টিচার স্টাফ রুমে। সকাল 9:12। ময়ূরাক্ষীর চ্যাটে সকাল থেকে 19 বার ঢুকেছি, আর শুধু একটা আশাই করেছি, হ্যাপি বার্থডে মাই লাভ। না, সে গুড়ে বালি। সকাল 11:10। স্টুডেন্ট কালেকশনের জন্য এবার বেরোতে হলো আমাকে। বাসি মুখেই বেরিয়ে পড়লাম। না, জলটুকু এখনো মুখে ওঠেনি। আচ্ছা, সত্যিই কি আমার আজ মুখে রুচি নেই, নাকি কেউ অবাঞ্ছিত আকাঙ্ক্ষায় আমার সমস্ত ভালো লাগা কেড়ে নিয়েছে? দুপুর 12:19। আবারও হোয়াটসঅ্যাপে ঢুকলাম কোনো এক অবাঞ্ছিত আশায়। ঢুকেই দেখি 19 মিনিট আগে ময়ূরাক্ষী স্ট্যাটাস। আমি পড়ি কি মরি করে স্ট্যাটাসটা দেখার জন্য এগিয়ে গেলাম, ছুটলাম প্রায়। আয় রে অদৃষ্ট, ডিলিট করার আর সময়টাও পেলি না। যেই না ভিউ করেছি, স্ট্যাটাস ডিলিট ফর এভরিওয়ান। আচ্ছা, আপনারা একটু বলুন না, ও কি সত্যিই আমাকে উইশ করবে না? ও আমাকে সত্যি এতটা ভালোবাসে যে
আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক অটুট রাখার জন্যে শেষে নিজের প্রেমটাই বিসর্জন দিয়ে দেবে? বলুন না, পাগলামি করছে না? প্লিজ আপনারা বলুন না। ও তো নিজেও জানে যে ও আমাকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারবে না। আমি এটাও জানি ও এখন গলা ফাটিয়ে কাঁদছে। তবে কেন এরম করছে? নিজেকে তিলে তিলে কেন এত কষ্ট দিচ্ছে? দুপুর 1:48, ভিজিট শেষ, বাড়ি ফিরলাম। কোনো ক্রমে আসার পথে একটা সিঙ্গাড়া কিনে খেয়েছি। মা ভাত খেতে বলল, তার আগেই বাবার ফরমাস, একটু আর্জেন্ট হসপিটাল যেতে হবে, কয়েকটা ওষুধ নাকি আনার আছে। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। কেন জানি না আজ বাইক চালাতে একদম ভুলে গেছি। 3 বার বাম্পারে ধাক্কা খেলাম, যেখানে সেখানে আচমকা ব্রেক মেরে দিলাম। একবার ট্রাকের এতটাই পাশ দিয়ে বেরিয়ে গেলাম যে ভাগ্যক্রমে শুধু প্রাণে বেঁচে গেলাম। নইলে যেভাবে ধাক্কাটা লেগেছিল, মিররটা না থাকলে বোধহয় পৃথিবীর আলো তখনই নিভে যেত। অবশ্য পৃথিবীর আলো দেখেই বা কি লাভ, যে পৃথিবীটাই আমার হারিয়ে গেছে। সেখানে পৃথিবীর আলো দেখা তো শুধু বিলাসিতাই মাত্র। দুপুর 2:37, হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। মাথাটা যেন প্রচণ্ড বেগে ঘুরছে, চোখ কেমন ঝাপসা, অন্ধকার দেখছি। আমি এখনো মানতে পারছি না যে আমার খিদে পেয়েছে। না, এবার বোধহয় ভুল বকা শুরু করেছি। আমি এখনো সত্যি মানতে পারছি না যে ও আমাকে এখন অব্দি একটা বার্থডে উইশ করেনি। বিকেল 3টে, একটা বন্ধুর সঙ্গে আজ একটু স্কুলে যাওয়ার কথা ছিল। মা ভাত বেড়ে নিয়ে আমার দিকেই এগিয়ে আসছে, আধিক্ষেতা। মুখের সামনে থালা রেখে হনহনিয়ে বেরিয়ে গেলাম। যে মা আমার কষ্ট বোঝে না, সেই মায়ের কষ্ট আমি কেন বুঝবো? বেরিয়ে গেলাম বন্ধুর সাথে। দুপুর 3:50, বন্ধুটার কাজ শেষ হলো। স্কুল গ্রাউন্ড থেকে মেন রোডে এসে ওর বাইকে বসলাম। আননোন একটা নাম্বার থেকে একটা মেসেজ এলো, পাহাড়পুর হাই স্কুলের বটতলায় এসো। আমি কে, কি, কেন জিজ্ঞেস করলে তার কোনো রিপ্লাইই দিল না। বিকেল 4:10, আমি বন্ধুটাকে বটতলায় নামিয়ে দিতে বলে ওকে ছেড়ে দিলাম। একটু শীত করছে। একটা সিগারেট জ্বালিয়ে মুখে লম্বা একটা ধোঁয়া ছাড়লাম। হঠাৎ মনে হলো উষ্ণ একটা ছোঁয়া যেন সারা শরীরে রক্তস্রোত বইয়ে দিল। আর তারপরেই শুনলাম চোখে মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক বিষাদ মাখা মেয়েলি কান্নার সুর। আমি সিগারেট ফেলেই তাকে হাউ মাউ করে জড়িয়ে ধরলাম। এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। ছাড় বলছি, একদম ছবি নামায়। একটা সারা দিনে জমিয়ে রাখা যে চাপা নির্ভেজাল অভিমান, তাতে কোনো সন্দেহ নেই। 16 ঘন্টা 14 মিনিট পরে আমার মুখ থেকে ফাইনালি কথা বেরোলো, ছেড়ে দেবো বলে তো হাতটা ধরিনি। ছেড়ে দে, আমাদের পথ হয়তো এইটুকুই ছিল। গদগদে গলায় ময়ূরাক্ষী উত্তর দিল, তাহলে তোর সিদ্ধান্ত কি? পালিয়ে বিয়ে করবি? দেখ, তোর কাছে মাত্র 2টো অপশন, হয় আমাকে ছাড়, আর না হয় আমাদের ফ্যামিলিকে ছাড়। ময়ূরাক্ষী যেন কথা হারিয়ে ফেলল। বাড়িতে মা বাবাকে হারানোর পর থেকে বাবার নিশান বলতে শুধু আমি। আমার ভালোবাসার মানুষটাকেও কি আমাকে ছেড়ে দিতে হবে? আমার জীবনেই কেন শুধু এই পরিস্থিতিগুলো আসে ভগবান? প্রথমে বাবা, এবার কি তাহলে কিরণ? কি হলো ময়ূরাক্ষী, কিছু বল। আমি খেয়াল করলাম তার 2 চোখের পাতা জলে ভিজে গেছে। আমার দেরি হয়ে যাচ্ছে, মা বকবে। ভালো থাকিস। আর একটাও কথা না বলে রেশমি ওড়নাটা মুখে চাপিয়ে কেন জানি না আমার থেকে দৌড়ে দূরে পালিয়ে গেল। আমি পেছন থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকলাম তার দিকে, ঠিক যতক্ষণ না তার ওড়নাটা বটতলার ওপারে গিয়ে মিলিয়ে গেল। আমি ভ্যাবাচাকার মতন 20 মিনিট ঠায় সেখানেই দাঁড়িয়ে রইলাম, শুধু এটা বোঝার জন্য যে ও আমাকে সত্যি এত দূরে ঠেলে দিল, এতটাই দূরে চলে গেল যে ওকে আর চিরদিন খুঁজে পাবো না। সন্ধ্যে 7:50,
বালিশে সেই যে মুখ গুজেছি, তারপর থেকে কত ফোঁটা চোখের জল যে ওই নিষ্ঠুর বালিশের তুলোগুলো শুষেছে আমি নিজেও জানি না। ওখান থেকে কখন যে বাড়ি ফিরেছি, কখন খেয়েছি, তার কোনো হিসেবও আমার কাছে নেই। রাত 9:13। এখন ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, রাজবাড়ির ধারে পা ঝুলিয়ে বসা, নদীর পাড়ে মুখ বেঁকিয়ে পাগলামো মার্কা সেলফিগুলো একের পর এক জীবনের পাতা থেকে মুছে ফেলছি। আবারও সেই 11:59, আর 1 মিনিট পার হলেই 23/11/2023 শেষ। সাথে শেষ আমার জীবনের বড় একটা অধ্যায়। ইতিহাস হয়তো কখনোই সাক্ষী থাকবে না আমাদের এই শেষ অধ্যায়ের। 11:59:57। ওর শেষ ছবিটাকে এবার আমি ডিলিট করছি। এই ছবিটাই আমার ছিল সব থেকে প্রিয়। রাজবাড়ির ধারে পা দুলিয়ে দুজনের ঠোঁটে স্নিগ্ধ শীতল ঠান্ডা এক চুম্বন। রাত 12টা। শেষ ছবিটাও ডিলিট করা শেষ। সাথে শেষ 23/11/2023, আর তার সাথে শেষ দুটো জীবনের শেষ অধ্যায়। একটা কথা প্রচলিত আছে, ছেলেদের নাকি কান্না শোভা পায় না, এটা নাকি বড়ই লজ্জার। কথাটা হয়তো যে বলেছিল সত্যিই বলেছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন সাবিবুর রহমানের কলমে 23/11/2023। মুখ্য চরিত্র ও বর্ণনায় আমি রাজ, ময়ূরাক্ষীর ভূমিকায় সুচিস্মিতা। চ্যানেল গল্প স্বল্প আবারও হাজির হবে নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুতরাং শেষ করছি আজকের পর্ব 23/11/2023। নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, ভালো রাখবেন।